বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু। আজ একটি পুণ্য দিন, শুভ দিন। আজ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ বার্ষিকীর দিন। আজ বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে আজ 28 শ্রাবণ। 28শে শ্রাবণেই জগৎজননী শ্রী শ্রী বড়মা শ্রী শ্রী ঠাকুরের শুভ পরিণয় হয়। আমরা আজ এই পুণ্য দিনে জেনে নেব শ্রী শ্রী ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী বড়মায়ের শুভ বিবাহ কাহিনী। আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, জানা না থাকলে নিশ্চয়ই জেনে যাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে নিত্য নতুন ইষ্ট প্রসঙ্গ দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে রাখতে পারেন। এবারে এই পুণ্য দিনের এই পুণ্য কাহিনীটি আমরা জেনে নেব। শ্রী শ্রী ঠাকুর ও জগৎজননী শ্রী শ্রী বড়মার শুভ বিবাহ কাহিনী। কন্যার পিতা রামগোপাল বাবু হেমায়েতপুরের চক্রবর্তী পরিবারকে ভালোভাবেই জানেন। ওই বাড়ির গৃহকর্তা শিবচন্দ্র চক্রবর্তীর সঙ্গে তাঁর চাক্ষুষ পরিচয় আছে। ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর পুত্র শিবচন্দ্র চক্রবর্তী তাঁর শ্বশুরালয়ে কোনো পুরুষ অভিভাবক না থাকায় তিনি নিজেই এখানে এসে বসবাস শুরু করেছেন। শ্বশুর রামেন্দ্র নারায়ণ চৌধুরী অকালেই পরলোক গমন করার জন্য বিধবা কৃষ্ণ সুন্দরী দেবী ছেলে মেয়েদের নিয়ে বড়ই বিপন্ন হয়ে পড়েন। এমনকি জমি জায়গাও সব নিলামে চলে যায়। শিবচন্দ্র চক্রবর্তী নিজের নামে সেগুলি খরিদ করে সম্পত্তি উদ্ধার করেন এবং স্ত্রী মনমোহিনী দেবীকে নিয়ে থেকে যান শ্বশুরালয়ে। তাঁর জ্যেষ্ঠ পুত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র গোপাল লাহিড়ী ইনস্টিটিউশনে রামগোপাল বাবুরই ছাত্র। তিনি তাকে ভালোভাবেই চেনেন। ছেলেটি অত্যন্ত সুন্দর, মেধাবী, নম্র, বিনয়ী ও অমায়িক স্বভাবের, অত্যন্ত শ্রদ্ধাবান, সৎ আলাপী এবং কৃষ্টিসম্পন্ন অভ্যাস ব্যবহারে। কিন্তু স্কুল মাস্টার রামগোপাল বাবু সাহস পান না ওই রকম একটি পরিবারের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে। মনের কথা মনেই চেপে রাখেন। ওদিকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ফার্স্ট ক্লাসে পড়ছেন। বয়স 17, বাড়ন্ত গড়নের ছেলে, স্বাস্থ্যবান, লোকপালি স্বভাব, দরদি হয়ে উঠেছে ধীরে ধীরে। গ্রামবাসীদের হৃদয়ের মণি। মা মনমোহিনী দেবী দীক্ষা নিয়েছেন হুজুর মহারাজের কাছ থেকে। হুজুর আদেশ নিয়ে নিজে থেকেই দীক্ষা দিয়েছেন জ্যেষ্ঠ পুত্র অনুকূলচন্দ্রকে। বীজমন্ত্র প্রদান করেছেন জননী পুত্রকে। দীক্ষা গ্রহণের পর থেকে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বদলে গেছেন, হয়ে উঠেছেন ধীর, স্থির, গম্ভীর। কেমন যেন অস্বাভাবিক নীরবতা, উদাসীনতা তাকে ঘিরে ধরেছে। খেতে বসে ধ্যানস্থ হয়ে যান। স্কুলে গিয়েছে নাতি, পথের মধ্যে পড়ে আছে বেহুশ হয়ে। কাপড় জামা কর্দমাক্ত, বই খাতা ছড়িয়ে পড়েছে চতুর্দিকে। পাড়ার দুধওয়ালা দেখতে পেয়ে ধীরে ধীরে বাড়ি পৌঁছে দিয়ে যায়। কৃষ্ণ সুন্দরী দেবী উঠে পড়ে লেগেছেন নাতির বিয়ে দিতে। মনে করছেন চাঁদপানা বউয়ের মুখ দেখলে এই উড়ু উড়ু ভাব রোগ কেটে যাবে। শিবচন্দ্র বাড়ি ফিরে এসে সব শুনলেন শাশুড়ির কাছে। গৃহিণী সব সময় পুজো জপ তপ নিয়ে থাকেন, সুতরাং তিনি মনে মনে ছেলের বিয়ে দিতে মনস্থ করলেন। দু একটি জায়গায় সম্বন্ধ এলো, কিন্তু
বিধির বিধান। পত্নীর প্রস্তাব মতো রামগোপাল ভট্টাচার্যের কন্যাটিকেই পুত্রবধূরূপে ঘরে আনতে মনস্থ করলেন। ওদিকে কন্যার পিতা রামগোপাল ভট্টাচার্যকে পাত্রের পিতা শিবচন্দ্র চক্রবর্তীর নিকট পাঠিয়ে দিলেন। তারপর শুরু হলো মেয়ে দেখার পালা। ভট্টাচার্য পরিবারকে চক্রবর্তী পরিবার জানিয়ে দিল, শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র শুধু তাদের একার ছেলে নয়, সে সমগ্র গ্রামবাসীদের প্রাণ, অন্তরের ধন, হৃদয়ের নিধি। সবাই আসবে তাদের হৃদয়ের মণি অনুকূলচন্দ্রের পাত্রী নির্বাচন করতে। হেমায়তপুর থেকে দলে দলে লোক আসে ত্রিনয়নী দেবীর কন্যাকে দেখতে। মেয়ে সকলেরই পছন্দ, যেন লক্ষ্মী প্রতিমা। যেমন গাত্রবর্ণ তেমন গড়ন, আয়ত্ত চক্ষু, সবচেয়ে সুন্দর চরণ যুগল। এর সঙ্গে সকলেই মিলে খুঁজে পায় লক্ষ্মী পূজার দিনে আলপনায় অঙ্কিত চরণ চিহ্নের। হবু শ্বশুর শাশুড়ি সকলেই ষোড়শীবালাকে দেখে মুগ্ধ হলেন এবং তাদের পছন্দের বার্তা রামগোপালের গৃহে পৌঁছে গেল। সানাই বেজে উঠল। 28শে শ্রাবণ বিয়ের দিন স্থির হল। বিবাহের সংবাদ জেনে বহু কন্যার পিতাই শিবচন্দ্রের কাছে যোগাযোগ করেছিলেন। অনেকে কাকুতি মিনতিও করেছিলেন যদি বিয়েটা ঘটে। অনেকে তাদের কন্যার রূপ, যোগ্যতা, বংশ পরিচয় ও অনেক কিছুরই বর্ণনা দিয়ে দেখাশোনার জন্য আবেদনপত্রের মতোই চিঠি দিয়েছিলেন। তখনও শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বিবাহে রাজি নন। তাঁর মনে নারী সম্বন্ধে কেমন যেন একটা সম্ভ্রম। তারপর আছে মনের সঙ্গে বোঝাপড়া, তখনও ঠিক করতে পারছেন না। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র অনেক ভাবনা চিন্তার পর সিদ্ধান্তে এসেছেন তাঁর জীবনটা কি। ভাবেন তাঁর সঙ্গে যে কোনো সাধারণ নারীর বোঝাপড়া করে সংসার পালন ঘটবে কি? ভয় হয় তাঁর। এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে বাড়ির পুরাতন ও বিশ্বস্ত ভৃত্য শশীদাদাকে তিনি নিজের মানসিক অবস্থাটা খুলে বললেন এবং শশীদাদা শিবচন্দ্রকে তাঁর পুত্রের মানসিক ইচ্ছার কথা জানিয়ে দেন। এরপরেই পিতা শিবচন্দ্র রামগোপালের কন্যা ফটকির সঙ্গে পুত্রের বিবাহের যোগাযোগ করলেন। উভয় পক্ষই এই প্রস্তাবে খুশি। দুই বাড়িতেই আনন্দের বন্যা বয়ে এলো। 1313 সালের 28শে শ্রাবণ মহাসাড়ম্বরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সাথে জগজ্জননী ষোড়শীবালার শুভ বিবাহ সুসম্পন্ন হয়ে গেল। ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, এই ছিল জগজ্জননী শ্রী শ্রী বড়মা ও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শুভ বিবাহ কাহিনী। আপনারাও শেয়ার, লাইক, কমেন্ট করতে পারেন। সবাইকে দেখার ও জানার সুযোগ করে দিতে পারেন শেয়ার করে।